ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব যে রসুন বা গার্লিক কিভাবে আমাদের সেক্স পাওয়ারকে ইমপ্রুভ করতে পারে, আমাদের সেক্স লাইফকে বেটার করতে পারে। যে সমস্ত পুরুষদের ইরেকশনের সমস্যা রয়েছে, অর্থাৎ যারা ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যায় ভুগছেন, বা সহজ ভাষায় বলতে গেলে উত্তেজনার সমতে যাদের পুরুষাঙ্গ শক্তিশালী হয় না, তারা কিভাবে রসুন ব্যবহার করবেন। আমরা আলোচনা করব যে সমস্ত মানুষদের প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতন সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের আপনার শীঘ্র পতনের মতন সমস্যা রয়েছে, তারা রসুন কিভাবে ব্যবহার করবেন, এবং তার সাথে সাথে পুরুষ এবং মহিলা উভয়ের যৌন ইচ্ছাকে বৃদ্ধি করার জন্য তারা রসুন কিভাবে ব্যবহার করবেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা এখন রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ডিআইওয়াই এর সাথে। তো চলুন ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। কিন্তু তার আগে যদি আপনারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনার বন্ধুবান্ধব এবং পার্টনারের মধ্যে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমাদের সার্বিক শরীরের উপকারের জন্য বা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সকালবেলা খালি পেটে রসুন খাওয়ার অভ্যেস বেশ কিছু স্বাস্থ্য সচেতন মানুষের রয়েছে। এই রসুন আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারে, আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখতে পারে। এই রসুন আপনার রক্ত থেকে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে, আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে সাহায্য করতে পারে। এছাড়া আরও বিভিন্ন দিক থেকে রসুন আপনাকে উপকারিতা দিতে পারে। কিন্তু তার সাথে সাথে আপনার সেক্স লাইফকে বেটার করার জন্য বা যৌন চাহিদা, যৌন ক্ষমতাকে বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু রসুনের অনেক বড় একটা হাত রয়েছে। দেখুন, আমাদের সেক্স লাইফকে আরও বেশি বেটার করার জন্য এবং বৃদ্ধ বয়স পর্যন্ত সেক্স লাইফের স্যাটিসফ্যাকশনের জন্য যে জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন যেন ঠিকঠাকভাবে হয়, ব্লাডের ফ্লো যেন ঠিকঠাকভাবে হয়। ব্লাড সার্কুলেশন যদি আপনার শরীরে সঠিকভাবে হয়, সেক্ষেত্রে ইরেকশনের কোনো প্রকারের কোনো সমস্যা হয় না, জেনিটাল সেন্সিটিভিটি বজায় থাকে, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন আপনার হয়, এবং তার সাথে সাথে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের থেকে আপনি দূরে থাকতে পারবেন, আপনার স্ট্যামিনা বজায় থাকে। এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনার সেক্স লাইফের উপরে খুব একটা বড় সড়ো প্রভাব ফেলতে পারে। তাই আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন খুবই দরকার। আর এই ব্লাড সার্কুলেশনকে অব্যাহত রাখার জন্য বা ব্লাডের ফ্লো যাতে আমাদের পুরো শরীরের মধ্যে সঠিকভাবে হয়, সেদিক দিয়ে রসুন আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। তার কারণ এই রসুনের মধ্যে অ্যালিসিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে। এই অ্যালিসিন আমাদের পুরো শরীরের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, সেগুলিকে হেলদি রাখে। এবং আপনি যখন রসুন খাবেন, তখন আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে যায়। আর এই নাইট্রিক অক্সাইড আপনার শরীরে ভ্যাসোডাইলেটরের মতন কাজ করে আমাদের পুরো শরীরের মধ্যে যে সমস্ত ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, সেগুলিকে প্রসারিত করে রাখে। ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলি যখন প্রসারিত হয়ে থাকবে, সঠিকভাবে যখন স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারবে, তখন আমাদের পুরো শরীরের সাথে সাথে আমাদের যে জেনিটাল অর্গান রয়েছে বা আমাদের যে যৌনাঙ্গ রয়েছে, সেখান পর্যন্ত ব্লাডের সার্কুলেশন সঠিকভাবে হবে, ব্লাডের ফ্লো বৃদ্ধি পাবে, যেটি আপনার যৌন চাহিদা বা যৌন ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। বেশ কিছু গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন রসুন খাওয়ার অভ্যেস পুরুষদের শরীরে যেমন আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, টেস্টোস্টেরনের হরমোনের লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেলকেও মেনটেন করতে সাহায্য করতে পারে। দেখুন, পুরুষদের ক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন হরমোন এবং মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন বেটার সেক্স লাইফের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। সবে মিলেমিশে আমরা বলতে পারি যে আপনি একজন পুরুষ হন বা আপনি একজন মহিলা হন, আপনার সেক্স লাইফকে বেটার করার জন্য আপনার যদি ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা রয়েছে বা প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতন সমস্যা রয়েছে, বা যে সমস্ত মহিলাদের যৌন ইচ্ছা বা যৌন চাহিদা ধীরে ধীরে কম হয়ে আসছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রসুন রামবাণ ঔষধি হিসাবে কাজ করতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই রসুন খাওয়ার সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি কি। দেখুন, আপনি আপনার যে কোনো যৌন সমস্যার জন্য রসুন ব্যবহার করুন না কেন, রসুন খাওয়ার সঠিক পদ্ধতি হলো সকালবেলা একদম এমটি স্টোমাকে আপনাকে রসুন খেতে হবে,
এবং যখন রসুন খাচ্ছেন, রসুন খাওয়ার আগে রসুনের কোয়াগুলিকে একদম ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নেন বা ক্রাশ করে নেন বা থেঁতো করে নেন। তারপর সেই ক্রাশ করা বা ছোট ছোট টুকরোতে কাটা রসুনগুলি খোলা বাতাসে 10 মিনিট রেখে দেন। 10 মিনিট পরে সেই রসুনটি আপনাকে খেতে হবে। দেখুন, আমরা ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নিয়ে বা ক্রাশ করে নিয়ে খোলা বাতাসে রেখে দিতে বলছি এই কারণেই, রসুনের মধ্যে বিশেষ 2 ধরনের কম্পাউন্ড থাকে। একটি হলো অ্যালিন আর একটি হলো অ্যালিনেজ। এই অ্যালিন এবং অ্যালিনেজ দুটি সংস্পর্শে যখন একসাথে মিলিত হয় তখন অ্যালিসিনের তৈরি হয়। কিন্তু এই অ্যালিসিন তৈরি হওয়ার জন্য এই দুটি কম্পাউন্ড ছাড়াও আরও বিশেষ একটি জিনিসের প্রয়োজন, সেটি হলো অক্সিজেন। যে অক্সিজেন আমরা খোলা বাতাসের থেকে পেতে পারি। তবে অবশ্যই মনে রাখবেন, প্রত্যেকবার রসুন খাওয়ার পরে 1 গ্লাস কুসুম গরম জল কিন্তু খেতে ভুলবেন না। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বা ভিডিওর মাধ্যমে অনেকেই আমাদের কাছে জানতে চান যে রসুন খেতে ইচ্ছে থাকলেও রসুনের ঝাঁঝালো স্বাদ এবং গন্ধের জন্য আমরা রসুন খেতে পারি না। সেক্ষেত্রে আমরা বলি যে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে রসুনকে ওইভাবে ক্রাশ করে নিয়ে বা টুকরো টুকরো কেটে নিয়ে খোলা বাতাসে 10 মিনিট ছেড়ে দেওয়ার পরে সেই রসুনের সাথে আপনি হাফ চামচ মধু মিক্সড করে খেতে পারেন। তাই সবে মিলেমিশে আপনাদের বলতে চাই যে সকালবেলা প্রতিদিন 2 কোয়া করে রসুন খাওয়ার অভ্যেস আপনার সার্বিক শরীরের উপকারিতা দেওয়ার সাথে সাথে আপনার যৌন চাহিদা এবং যৌন ক্ষমতাকে তো বৃদ্ধি করেই, তার সাথে সাথে আপনার যে সমস্ত যৌন সমস্যা রয়েছে সেগুলিকেও সমূলে বিনাশ করতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। খুব ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।